মেজর ফিলোসফির সাজেশনমূলক ক্লাসে বা সাজেশনমূলক সিরিজে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকের এই ভিডিও মারফত আমরা আলোচনা করব মেজর 5 ফিলোসফি, আমাদের প্রথম পেপার চতুর্থ সেমিস্টারের, যার সিলেবাসের টাইটেল হচ্ছে ইন্ডিয়ান এথিক্স। এই সিলেবাস থেকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ 5 এবং 10 নম্বরের প্রশ্নাবলীর লিস্ট তোমাদের সামনে শেয়ার করব। আর এই সাজেশনটার নাম রাখা হয়েছে ব্রহ্মাস্ত্র সাজেশন। যারা জানো না তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, এই ব্রহ্মাস্ত্র সাজেশন বলতে বোঝায় যেখানে প্রশ্নের সংখ্যা অত্যন্ত কম থাকবে কিন্তু প্রত্যেকটা প্রশ্নই 100% কমনযোগ্য। অর্থাৎ এক কথা বলতে গেলে অতি অল্প কয়েকটি প্রশ্ন পড়ে পরীক্ষায় 100% কমন পাওয়ার নামই হচ্ছে ব্রহ্মাস্ত্র সাজেশন। আর এই সাজেশন তোমরা পেতে পারো শুধুমাত্র আমাদের চ্যানেল মারফত স্টাডি কার্ড WB। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে, যাতে করে পরবর্তী সিরিজের ক্লাসগুলো বা পরবর্তী পেপারের সাজেশনমূলক ক্লাসগুলো তোমরা টাইম টু টাইম পেতে পারো। এবার প্রশ্ন আসছে, যে সমস্ত ছাত্রছাত্রীরা সম্পূর্ণ সেমিস্টারে সেভাবে পড়াশোনা করতে পারোনি, সিলেবাস কি জানো না, এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের বিভিন্ন মাথায় উদ্ভট চিন্তা ভাবনা আসছে কীভাবে 5 নম্বর ক্যারি করবে, তো তোমাদের সুবিধার্থে জানিয়ে রেখে আমরা যেহেতু 5 এবং 10 নম্বরের উভয় ধরনের প্রশ্নের সাজেশন আলোচনা করছি, তোমরা এই সাজেশন থেকে পারলে তো দুটো সাজেশনকেই ফলো করবে, যদি না পারো তাহলে যে কোনো একটা সাজেশনকে ফলো করো 5 অথবা 10-এর জন্য। কিন্তু যে সমস্ত ছাত্রছাত্রীরা, আবারও বলছি, যে সমস্ত ছাত্রছাত্রীরা সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত সেভাবে পরিশ্রম করেছো ভালো রেজাল্টের জন্য, এবং এখন তোমাদের প্রয়োজন কিছু সাজেশন, যে সমস্ত প্রশ্নাবলী পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের জন্য আমরা সাজেশন নিয়ে এসেছি। তবে এই সাজেশনটা যেমন কার্যকরী, সেই ক্ষেত্রে আমরা বলবো, দেখো, একটা সাজেশনের উপর নির্ভর হওয়া কিন্তু ভালো না। তো একটা সাজেশনের উপর নির্ভর হয়েই চললে কিন্তু হবে না। 100% কমন পাওয়ার জন্য আমাদের সাজেশন যেহেতু কার্যকরী, সেই হিসেবে আমরা বলবো তোমরা তোমাদের, যদি কেউ প্রাইভেট টিউশন পড়ে থাকো সেগুলো পড়বে, যদি কেউ কলেজের সাজেশনগুলো, কলেজের টিচার হোক যারা সাজেশন দিয়েছেন সেগুলোকে ফলো করে এবং আমাদের সাজেশনটাকে ফলো করে মিক্স আপ করে কিন্তু পড়ার চেষ্টা করবে। যেহেতু তোমরা পড়েছো, তোমাদের হালকা হলেও কিন্তু নলেজ আছে, তোমরা কনসেপচুয়াল পড়েছো, তোমাদের বলবো প্রত্যেকটা প্রশ্ন পড়বে, প্রত্যেকটা সাজেশন মোস্ট ইম্পর্টেন্ট। আশা করে বোঝাতে পারলাম। এবার আলোচনা করছি প্রথমেই 5 নম্বরের প্রশ্নাবলী। একদম লিমিটেড সাজেশন পেয়ে যাবে 5 নম্বরের জন্য। জাস্ট আমাদের হাতে গোনা প্রশ্ন রয়েছে এবং প্রত্যেকটা প্রশ্নই মোস্ট ইম্পর্টেন্ট, যেমনটা শুরুতেই বললাম। তো 8খানা প্রশ্ন রয়েছে। তার মধ্যে প্রথম, চারবাক দর্শনে পুরুষার্থের গুরুত্ব কীভাবে ব্যাখ্যা করা হয়েছে? আস্তিক দর্শনে মোক্ষের ধারণা কিভাবে উপস্থিত হয়েছে? আচ্ছা, আর একটা কথা না বললেই নয়, যারা আমাদের পেইড নোটস নিয়েছো, তোমরা তো অনেক আগে নিয়েছো, তোমাদেরকে বলবো তোমরা পেইড নোটসটাই শুরু থেকে শেষ পর্যন্ত পড়ো, ঠিক আছে? সাজেশনের থেকে নোটপত্রটাতেও বেশি মূল্যবান, এবং সাজেশন যেহেতু আমরা দিচ্ছি, এবং এমন কিছু প্রশ্ন থাকতেও পারে যেগুলো সাজেশন আকারে হয়তো তোমাদের নোটপত্রে ছিল না, তো এখন কিন্তু এগুলো পড়লে হবে না, তাই না? এখন এমন কিছু নতুন এক্সট্রা কিছু পড়ার চেষ্টা করবে না। হ্যাঁ, এটা ঠিক, এগুলোকে একটু জোর দিয়ে পড়বে, নজর দিয়ে পড়বে একটু, যাতে আসলে তোমরা পরীক্ষায় সঠিকভাবে উপস্থাপন করতে পারো। তো এইভাবে 8খানা প্রশ্ন তোমরা এখানে দেখতেই পাচ্ছ, প্রত্যেকটা প্রশ্ন শেয়ার করলাম। হ্যাঁ, 8খানাই রয়েছে। এবার আমরা আলোচনা করছি 10 নম্বরের প্রশ্ন, যেখানে প্রশ্ন সংখ্যা রাখা হয়েছে মাত্র 7খানা। তবে মজার বিষয় হচ্ছে এখানে আমাদের একটু টাইপিং মিস্টেক রয়েছে, এখানে 5 নম্বর লেখা রয়েছে। এটা কিন্তু 10 মার্কের প্রশ্ন হবে। আর 10 মার্কের জন্য যেমনটা বললাম শুধুমাত্র 7খানা প্রশ্ন রয়েছে। আর যেমনটা শুরুতেই বলেছি এবং বারংবার বলছি, প্রত্যেকটা প্রশ্নই ইম্পর্টেন্ট। চারবাক ও আস্তিক দর্শনে পুরুষার্থের তুলনামূলক আলোচনা, এবং প্রত্যেকটা প্রশ্নের ইংলিশ ভার্সন দেখতে পাচ্ছ। ধর্মের সংজ্ঞা এবং তার শ্রেণী বিভাগ আলোচনা করো। পড়তে হবে গীতার আলোকে কর্মবাদ, জন্মান্তরবাদ ও নিঃস্বার্থ কর্মের সম্পর্ক, গীতার দর্শনে স্থিতপ্রজ্ঞ ও লোকসংঘের নৈতিক গুরুত্ব। এভাবে কিন্তু 7খানা প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করছি। PDF ডাউনলোড করো যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে থেকে থাকো, আর যদি না থেকে থাকো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে ডাইরেক্টলি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারবে। PDF ডাউনলোড করার জন্য কী করতে হবে? যুক্ত হয়ে নাও হোয়াটসঅ্যাপ গ্রুপে। আমি কয়েক মিনিটের মধ্যে, হয়তো 30 মিনিটের মধ্যেই PDFটা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবলিশ করব, সেখান থেকে ডাউনলোড করে রাখবে। যারা তারপরেও অ্যাড হবে অবশ্যই আমাদের যোগাযোগ নম্বরে যোগাযোগ করলেই তোমরা এই PDFটা কিন্তু পার্সোনালি নিতে পারবে। মিলতে হে পরের সিরিজের, অর্থাৎ মেজর ফিলোসফির পরের পেপারের সাজেশনমূলক ক্লাসে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।